ক্যাম্পাসটা একটা অরক্ষিত একটা এলাকা। আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেকদিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হল থেকে বের হয়ে কিংবা হলে ঢুকতে যান, তখনই কখনো না কখনো তারা হচ্ছে গিয়ে কি বাবুঘুরে মাদকাসক্ত তার দ্বারা কুরুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হন, কিংবা তার দ্বারা হচ্ছে গিয়ে কখনো গলা টিপে ধরেন, কখনো তাদেরকে হচ্ছে গিয়ে কি যৌন মানে কোনো ইঙ্গিত প্রদান করে, কিংবা তাদের গায়ের উপর হামলে পড়ে। যে অনেক সংগঠন চায় যে ক্যাম্পাসে বহিরাগত অবাধ বিচরণ হোক। তো সেই জায়গা থেকে যখনই আমরা কিন্তু বহিরাগত আমরা একই সময় আমরা বলতে চাই বহিরাগত নিয়ন্ত্রণ করা জরুরি। যদি বহিরাগত আপনার নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে শুধু একজন সাম্য না যে আমি আপনাকে দেখেন দাঁড়িয়ে কথা বলতেছি, আমি আপনাকে হয়তো বা 2 দিন পরে সাম্য জায়গায় চলে যাব, কারণ বহিরাগত আপনার নিয়ন্ত্রণ হবে না। আমরা অনেকে দেখেছি যে যারা হচ্ছে বাবুঘুরে যারা আছে কিছু সংগঠন তখন হচ্ছে গিয়ে তাদেরকে ববগুড়ে প্রীতি তাদেরকে জন্মায় যায়, তারা হচ্ছে গিয়ে নানান বিপদ থেকে আটকে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় ছাত্র সংগঠন হিসাবে ছাত্র সংগঠনের সবচেয়ে বড় যে প্রথম কাজ সেটা হচ্ছে ছাত্রদের কল্যাণ জন্য কাজ করা। আদতে ছাত্ররা কি চায়, কিন্তু আমরা দেখি যে ছাত্র সংগঠনগুলো যত না বেশি ছাত্রের জন্য কাজ করে তার চেয়ে বেশি কাজ করছে গিয়ে কি তার দলের জন্য, দলের স্ট্যান্ডটা কি, তার মাদার পার্টি স্ট্যান্ডটা কি, কিংবা শ্রমিকদের স্ট্যান্ডটা কি। আমার মনে হয় ছাত্র সংগঠনকে অবশ্যই শিক্ষার্থীদের যে ফার্স্ট প্রায়োরিটি শিক্ষার্থীরা হবে, তার ক্যাম্পাস হবে, তার ক্যাম্পাসের শিক্ষার্থীরা কোন জায়গায় বেশি নিরাপদ, কোন কোন কাজটা শিক্ষার্থীর উপকার হবে, সেই জায়গাটা ফার্স্ট প্রায়োরিটি আগাইলে আমার মনে হয় যে শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস গঠন করা যাবে। আমরা এর আগেও বলেছি, আমরা আজকে যে বিশেষ যে দাবিটা এসেছি যে ক্যাম্পাস আমরা দেখেছি কয়েকদিন আগে ঢাকা মেডিকেল কলেজের সামনে একজন ববগুড়ে ব্যক্তি সেখানে হচ্ছে গলায় ফাঁসি দিয়ে সে মৃত্যুবরণ করেছেন। এটা আমাদের জন্য সবচেয়ে হচ্ছে আতঙ্কের একটা বিষয়, আমাদের দুঃখের একটা বিষয়। আমরা দেখেছি এই পুরো ক্যাম্পাসের মধ্যে হাত পা পচা গলা মানুষজন কিংবা সে হচ্ছে কোনো আহত হচ্ছে আমার ক্যাম্পাসে নিরাপদ একটা আবাসন হিসেবে এখানে হচ্ছে গিয়ে কি ব্যবস্থা করে নেয়। আমরা মনে করি আমরা আজকে বেসিক্যালি 2টি দাবি দিয়ে এসেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে কয়েকটা দাবি দিয়েছি, তার মধ্যে প্রধান 2টা দাবি সেটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আতঙ্কের শিকার হয়। সেই জায়গা থেকে আমাদের নারীদের 3টে হল আছে আমাদের ক্যাম্পাসের বাইরে। আমরা বলেছি যে সুফিয়া কামাল হল আছেন, সুফিয়া কামাল হলের নারী শিক্ষার্থীরা আপনি যদি খেয়াল করে থাকবেন প্রত্যেকদিন সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পারে আমাদের নারী শিক্ষার্থীরা কখনো না কখনো প্রত্যেকদিন কোনো না কোনো সময়ে সকাল কিংবা বিকেলে তারা যখন হল থেকে বের হয়ে কিংবা হলে ঢুকতে যান, তখনই কখনো না কখনো তারা হচ্ছে গিয়ে কি বাবুঘুরে মাদকাসক্ত তার দ্বারা কুরুচিপূর্ণ ইঙ্গিতের শিকার হন, কিংবা তার দ্বারা হচ্ছে গিয়ে কখনো গলা টিপে ধরেন, কখনো তাদেরকে হচ্ছে গিয়ে কি যৌন মানে কোনো ইঙ্গিত প্রদান করে, কিংবা তাদের গায়ের উপর হামলে পড়ে। সেটা আমরা নিশ্চিত সেটা আমরা দেখেছি। আমরা প্রশাসন 2টা দাবি দিয়েছি যে প্রত্যেকদিন পিক আওয়ার অর্থাৎ সকাল 6টা থেকে 10টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 10টা পর্যন্ত সুফিয়া কামাল হল এবং হচ্ছে বঙ্গমাতা এবং কুয়েতপতি হলের সামনে 2 জন থেকে 4 জন করে পর্যন্ত সন্ধ্যা 6টা 2টা পিক আওয়ারে 2 জন করে দিয়েছে। কারণ কি জানেন, সেটা হচ্ছে আমরা দেখেছি যখনই মেয়েরা কখনো হচ্ছে গিয়ে কি নিরাপত্তাহীনতার শিকার হয়, তখনই হচ্ছে তাদেরকে যে তাদের আশেপাশে কাউকে ডাকবে সেই জায়গাটা পায় না। আমরা মনে করি যদি কোনো প্রক্টরিয়াল টিমে মেম্বার থাকেন, ফর্মাল কোনো সদস্য থাকেন, কিংবা কোনো প্রক্টর যদি সেটা অ্যাসাইন করে দেওয়া হয়, কোনো ব্যক্তিকে অ্যাসাইন করে দেওয়া হয়, সেক্ষেত্রে সে ওভারের জায়গা পায় যে না আমি ডাকতে কেউ না কেউ তো আসবে। আমরা এই বিষয়ে কথা বলছি। আমরা বেসিক দাবি 2টাই যে মেয়েদের 2টা হল সুফিয়া কামাল হল এবং কুয়েতপতি এবং হচ্ছে বঙ্গমাতা সকাল এবং সন্ধ্যায় 6টা থেকে 10টা পর্যন্ত 2 থেকে 4 জন করে এখানে হচ্ছে টহলদায় থাকতে হবে। 2জন পকচুয়াল টিমের যে হচ্ছে মোবাইল টিমের মেম্বার তারা 2 থেকে 4 জন প্রতিদিন থাকবেন। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা হচ্ছে গিয়ে কি সেটা তার প্রস্তাবটা তারা সম্মতি দিয়েছেন যে আগামীকাল তারা সেটা শুরু করা হচ্ছে কি একটা বড় অত্যাচার ব্যক্ত করেছেন। আমরা এর বাইরে আমি বলেছি যে দেখেন ক্যাম্পাসে ববগুড়ির একটা আখড়া তৈরি হয়েছে। 2 দিন আগে উদ্যান যখন হচ্ছে গিয়ে কি ববগুড়িকে মুক্ত করে ফেলছেন, সেই ববগুড়িরা আমার ক্যাম্পাসে এসে আবারও হচ্ছে গিয়ে কি তারা এসে নিরাপদ আশ্রয় করে নিয়েছেন। সেই জায়গায় বারবার করে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করেছি যে না এখন নানানজন নানাবিধভাবে ক্যাম্পাসকে অস্থির করার প্রস্তাব একটা পরিবেশ তারা তৈরি করতে চাইবে, সেই জায়গাতে আমরা কখনোই চাই না। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা আন্তরিক তারা কাজ করতেছে, কিন্তু যদি আমরা বারবার শেষ কথা বলে এসেছি যদি আমাদের ভাই সাম্য খুন হয়েছে শুধুমাত্র বহিরাগত ক্যাম্পাসের মধ্যে অবাধ বিচরণের জন্য, আমরা মনে করি আমাদের নারী শিক্ষার্থীরা আরো মানে কি তারা হচ্ছে গিয়ে কি নিরাপত্তা সংখ্যার তারা ভুগতেছে। আমরা মনে করি যদি না কোনোভাবে কোনো নারী শিক্ষার্থী কোনোভাবে হচ্ছে গিয়ে কোনো অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়, সেটা দায়ভার অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন নিতে হবে। সেটা দায়ভার নিয়ে অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যে চেয়ারকে আটকে দেওয়ার সুযোগ থাকবে না। আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে একটা গাফলতির বিষয় আছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটা গাফলতি আছেন, রাষ্ট্রীয়ভাবে গাফলতির বিষয় আছেন। আমার মনে হয় যদি শুধুমাত্র ক্যাম্পাসটা নিরাপদ করতে চান, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্সিয়াল মোবাইল টিমের যে মেম্বার আছে মেম্বার সংখ্যা বৃদ্ধি করতে পারে। এক্ষেত্রে কিংবা হচ্ছে আমাদের বিএনসিসি কিংবা রোভার স্কাউট যারা তাদেরকে হচ্ছে এই কাজে ইউজ করতে পারে, ব্যবহার করতে পারে। আমার মনে হয় যদি কি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন আন্তরিক হয়, এদেরকে ইস্তেফা পুনর্বাসনের ব্যবস্থা করে। কিন্তু দেখেন স্যার একটা অসহায়ত্ব প্রমাণ করছে, বিশ্ববিদ্যালয় বিসি প্রক্টর 2 জন অসহায়ত্ব প্রমাণ করছে। তারা বলছে দেখো আমরা হচ্ছে সকালে উঠে 1 ঘন্টা আগে উঠে দিই,
আবার 1 ঘন্টা তারা এসে বসে যায়। এটা স্বাভাবিক বসবে, কারণ তাদের জায়গা যাওয়ার কোনো জায়গা নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.